শুয়ে পড়েছে, আমরাও আমার বাড়িতে শুয়ে পড়েছি। ও ঘুমিয়ে পড়েছে, বৌমা ফোন দেখছিল। ফোন দেখতে দেখতে ও তো জেগে আছে, ও যদি চুরি করতে গেল তাহলে তো বৌমা তো জানতে পারবে। ও ঘুমাচ্ছে, বৌমা জেগে আছে, ফোন দেখছে। আমার ওই নাতিটা, ওই ছেলেটা এসে জানলায় ধাক্কা দিয়ে জানলাটা খুলে বলছে মামা কই, বলছে মামা ঘুমাচ্ছে, বলছে ডেকে দাও। ও তো জানে না, ও ডেকে দিয়েছে। ডেকে দিতেই তুলে নিয়ে ঘর থেকে তুলে নিয়ে ওদের বাড়িতে গেছে। তখন কিছু বলেনি, আমাদের বাড়িতে কিছু বলেনি। নিয়ে যে ওদের বাড়িতে রেখে ওকে জিজ্ঞাসা করেছে। ও ডাকলো আমাদেরকে, ডাকতে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। উঠে পড়তেই বলছে যে মা এইরকম নাদা তুলে নিয়ে গেছে তোমার ছেলেকে ওদের ঘরে। সঙ্গে সঙ্গে ওতে আমাদের গেছি। ওর বাবার জ্বর হয়েছে, গাড়াতে যন্ত্রণা, ও শুয়ে আছে, ও যায়নি। আমরা বৌমা শাশুড়িতে গেছি, যে আমরা দাঁড়িয়ে আছি। বলছে তোর পায়ের ছাপ আছে, এরকম করে বলে ওকে মানে খুব জিজ্ঞাসা করছে। ও বলছে আমি এসিনি গো, ও ওইদিকে যায়নি, ওদের বাড়ির ওইদিকে ও যায় না কোনোদিনও। আমি যে রাস্তায় গেছি, রাস্তা থেকে আমাকে ধাক্কালে সরিয়ে দিয়েছে, বলেছে তুই ঘর যাও, তুই ঘর যা, তুই ঘর যা। তুই কি আমি বলছি বলে যে ওকে ছেড়ে দে না রে, লক্ষ্মী বাপ আমার ছেড়ে দে না, তোর হাতে পায়ে ধরছি। আমি লাঠিটা কেড়ে দুবার ফেলে দিয়েছি, তা তো আমাকে মানে নেই, শুনে নেই, আমাকে তাড়িয়ে দিয়েছে। দিয়ে আর বলছে যে তুই আমাকে 50,000 টাকা দিবি, আমি ছেড়ে দেবো, যে আমাকে 50,000 টাকাটা দিবি, এরকম করে বলে। তারা অভিযোগ করেছেন? হ্যাঁ। যে মেরেছে ওর নাম বিকাশ সামন্ত, আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত। এর দুজনেই ছিল না আরো লোক ছিল? এরা দুজনেই ছিল, আরো লোক ছিল না? আর কেউ থাকেনি। বিকাশ সামন্ত আর ওর ছেলে দেবকান্ত সামন্ত, এরা দুজনেই ছিল।